আচ্ছা, আমরা আরেকটা বিষয় একটু আলোচনা করার জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা, যাই হোক, প্রাইমারি কিওয়ার্ডটা বলে দেই। প্রাইমারি কিওয়ার্ডটা হচ্ছে কি, মাদার কিওয়ার্ড। ধরেন আমি কোনো একটা পেজকে বা পোস্টকে, নর্মালি ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করে কি, কি র্যাঙ্ক করে হচ্ছে পোস্টে থাকা কিওয়ার্ড। কি র্যাঙ্ক করে, পোস্টে থাকা কিওয়ার্ড। তো স্পেসিফিক ভাবে আমি যদি কোনো একটা পোস্টকে র্যাঙ্ক করাইতে চাই, তাহলে ওই পোস্টের যেটা মেইন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড, ওটাকে বলা হয় হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, প্রাইমারি কিওয়ার্ডটা কাকে বলে এটা আমরা জানলাম। এবং প্রাইমারি কিওয়ার্ডটা কোথায় ব্যবহার করা হয়? প্রাইমারি কিওয়ার্ডটা সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে, যদি আমরা দেখি যে এগুলা সাধারণত হয়, প্রাইমারি কিওয়ার্ড আর ভাইটাল। ইউজিং প্রাইমারি কিওয়ার্ড ইন ইউর রাইটিং হেল্পস সার্চ ইঞ্জিন ম্যাচ ইউর কন্টেন্ট উইথ রিলেভেন্ট সার্চ কোয়েরিজ। অর্থাৎ আমার ওই কিওয়ার্ডটার সাথে রিলেভেন্ট যে সার্চ কোয়েরিগুলো আছে সেটার সাথে গুগল ম্যাচ করে আমার ওয়েবসাইটটা কি করবে, পোস্টটাকে র্যাঙ্ক করবে। এবং এই প্রাইমারি কিওয়ার্ডটার সাহায্যে আমরা কি করতে পারি, কন্টেন্ট রাইট করতে পারি। কি করতে পারি, কন্টেন্ট লিখতে পারি এবং এই কন্টেন্টটাকে গুগলে, আচ্ছা, সেকেন্ডারি কিওয়ার্ড কি, প্রাইমারি কিওয়ার্ডকে হেল্প করার জন্য রিলেভেন্ট কিছু কিওয়ার্ড ওই কন্টেন্টের মধ্যে আমরা ঢুকাই দিতে পারি, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। যেমন যেমন ধরেন এই যে ইমেল মার্কেটিং এক্সাম্পল, ইমেল মার্কেটিং পিডিএফ, এই ধরনের যেগুলো আছে সার্চ মানে হেল্পার হিসেবে কাজ করবে প্রাইমারি কিওয়ার্ডে, সেটা তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। আর জিও টার্গেটেড কিওয়ার্ড যেটা বা লোকাল কিওয়ার্ড, সেটা হচ্ছে আপনার একটা প্লেসের নাম থাকবে, যে কোনো একটা প্লেসের নাম থাকবে, এইটাকেই বলা হয় লোকাল লোকাল কিওয়ার্ড অথবা জিও টার্গেটেড কিওয়ার্ড। অর্থাৎ আমি নির্দিষ্ট একটা প্লেসকে টার্গেট করে যে কিওয়ার্ডটা বানাচ্ছি সেটা হচ্ছে কি, আপনার জিও টার্গেটেড কিওয়ার্ড। এই হচ্ছে কিওয়ার্ডের সাধারণত প্রকারভেদ, এবং এটুকু আপনারা একটু স্টাডি করবেন, কারণ এগুলা, এই কিওয়ার্ডের ধরনগুলোকে বোঝাটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মানুষ চেনা। কিরকম? যেমন ধরেন আপনাকে কি চিনাইতে হয়, আপনার বাবা কোনটা, মা কোনটা, চেহারা দেখলেই চিনেন, বন্ধুকে দেখলেই চিনেন, চেনেন না? এরকম ভাবে যে কিওয়ার্ড দেখলেই যেন আপনি বুঝতে পারেন যে এই কিওয়ার্ডটা কোন ধরনের হবে, আপনাকে ঠিক এতটা গুরুত্ব সহকারে এগুলা জানতে হবে। সেজন্য এগুলার ডেসক্রিপশন গুলা পড়ে নেওয়াটা আপনাদের কি এক্সাম্পল সহ জরুরি। আচ্ছা, এখন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য তো টুলস লাগবে, তাই না? সে টুলস গুলো আমরা একটু দেখি। যেমন চারটা টুলস আছে ফ্রি, চারটা টুলস আছে কি ফ্রি, দেখেন। এক নাম্বার হচ্ছে কি, মজ কিওয়ার্ড এক্সপ্লোরার ফর দ্য বেস্ট অলরাউন্ডার ফ্রি এসইও কিওয়ার্ড রিসার্চ টুল। আর হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে ফ্রি। আর এটা হচ্ছে সেমরাস, সেমরাস হচ্ছে এটা অ্যাডভান্স, এটা হচ্ছে ফ্রিতেও দেয় না, টাকা পয়সা লাগে। এটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল ফর এ সিম্পল টুল আমরা যেটাকে বলি আর কি। তো আমরা মজ কিওয়ার্ড এক্সপ্লেনারকে কি করব, অ্যাড করে নেব। এটা কি হিসেবে কাজ করে করুক, আমরা এখন এটাকে কি করব, অ্যাড করব। কোথায় অ্যাড করব, লিখে সার্চ করব, এক্সটেনশন হিসেবে অ্যাড করব মজ কিওয়ার্ড এক্সপ্লোরার। এই যে চলে আসছে টুলস, আমরা এক্সটেনশন হিসেবে এটাকে অ্যাড করে নেব, ক্রোম এক্সটেনশন। এখন আমরা কি করব, ডাউনলোড ফর ক্রোম, অ্যাড টু ক্রোম। তাহলে অ্যাড দেন, দেন অ্যাড। আর গুগল কিওয়ার্ড প্ল্যানার তো আমরা গুগলে যাই করব, ওটা সমস্যা না। এখন ইন্টারফেসটা একটু জটিল। হ্যাঁ, গুগল কিওয়ার্ড প্ল্যানারের ইন্টারফেসটা একটু জটিল প্রকৃতির। জটিল প্রকৃতির কিন্তু মজার। আপনাদের পিসিতে এগুলো অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? সাথে সাথে অ্যাড হয়ে গেছে। দরকারি গুলো রাখবেন, অদরকারি গুলো ডিলিট করে দিবেন। ঠিক আছে, অ্যাড হয়ে গেছে, এটা একটা অ্যাড হলো। তারপরে দেখেন আমরা আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে উবার সাজেস্ট। আর এটা তো পেড, পেড ফ্রি 10টা করে দিবে আপনাকে। দিনে 10টা।
অবশ্যই ঠিক কথা। আমি চেঞ্জ করে এগুলো প্রতিবার লগইন করা লাগে। প্রতিবার লগইন করা লাগে। তারপরে এসইও কোয়াক। বলছিস হ্যাঁ এটা টাকা আছে ভাই সিঙ্গেল মডেল বাহ বাহ আর একটা আছে কিওয়ার্ড এভরিহোয়ার। অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এপিআই কি চাইবে আমরা এটা পরে দিব, যখন কাজ করব তখন। আচ্ছা, এটাও দিলাম কেটে, এটাও কেটে দিলাম। দেখেন এই এক্সটেনশনগুলো অ্যাড করার পর পিন করলাম, অ্যাড করার পর দেখেন সার্চ করে যদি বলি বেস্ট ভিজিট প্লেস ইন ঠাকুরগাঁ, দেখেন ইন্টারফেসটা আগে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। দেখেন এই যে উবার সাজেস্ট, এখান থেকে আমাকে ডাটা দেওয়া শুরু করছে। কয়টা ডাটা? একটা ডাটা দিচ্ছে ও। দেখেন কি কি দিচ্ছে, ভলিউম, সার্চ ভলিউম, সিপিসি, এসডি, সার্চ ডিফিকাল্টি, হ্যাঁ এরকম অনেক কিছু দিবে। তারপরে এই দেখেন এসইও ম্যাট্রিক্স বলে দিচ্ছে আমাকে। তারপরে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার। আচ্ছা, এগুলো আমরা যখন কাজ করব তখন জানবো, আজকে সবগুলো দেখে নিলাম। হ্যাঁ, আর অনেক কিছু। এই যে এখানে আমাকে কি কিওয়ার্ড এভরিহোয়ার আমাকে আরো বেশি কিছু কিওয়ার্ড দিয়ে দিল। দেখেন এই যে বেস্ট ভিজিট প্লেস ইন ঠাকুরগাঁ, পঞ্চগড় টুরিস্ট প্লেস, ঠাকুরগাঁ ফেমাস ফুড, নীলফামারী টুরিস্ট প্লেস, আশপাশে সবগুলো দেয় দিছে না। ঠাকুরগাঁ পার্ক, ফেমাস পার্সন অফ ঠাকুরগাঁ, ঠাকুরগাঁ ম্যাপ, ঠাকুরগাঁ টাউন, প্যারাগ্রাফ অ্যাবাউট ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট, এগুলো সব কিওয়ার্ড কি দিয়ে দিছে? দিয়ে দিছে। দেখেন লং টেল কিওয়ার্ড দিছে, রিলেটেড কিওয়ার্ড দিছে, আবার আমাকে কি করে দিছে লং টেল কিওয়ার্ডও দিয়ে দিছে। ঠাকুরগাঁ ভিজিটিং প্লেস, ঠাকুরগাঁ টুরিস্ট প্লেস, ঠাকুরগাঁ টি টুরিস্ট স্পট। এগুলো এক্সপোর্ট করলে দেখবেন যে একটা এক্সেল শিট চলে আসছে। দেখেন এই যে এক্সপোর্ট আকারে চলে আসছে। আসছে, এগুলো কাজ করব আমরা, যখন এগুলোর কাজ করব তখন বহুত কাজ হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এদিকে আছে কোয়াক এর সার্চ প্যারামিটার। তারপরে এক্সপোর্ট এজ এ সিএসভি হিসেবে যদি আমরা এটাকে ডাউনলোড করি, দেখেন এখানেও আমাদেরকে কিছু তথ্য দিয়ে দিবে। দেখেন এর প্যারামিটার সহ সবকিছু দিয়ে দিছে, ব্যাকলিংক ট্যাগলিংক সব দিয়ে দিছে। তো এটা হচ্ছে কি, আমরা যদি এসইও যখন করব, এসইওর কিওয়ার্ড রিসার্চের জন্য বিষয়গুলো আমাদের দরকার। কিন্তু আমাদের কি বলে গুগল অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের খুঁজে বের করতে হবে ইনফরমেশনাল নাকি বাইং। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করব নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আরো একটা আছে, সেটা হচ্ছে ফ্রি। যদি বলি সেমরাস, এটাকে আমরা একটু অ্যাড করি। আচ্ছা, সেমরাসটাকে আমরা একটু অ্যাড করি। সেমরাস গুগল এক্সটেনশন, সেমরাস ক্রম এক্সটেনশন, আমরা এটাকে অ্যাড করে নিলাম। আপনারা এটাকে কি করে নেবেন? অ্যাড করে নেবেন। এই এক্সটেনশনগুলো আপনারা অ্যাড করে ফেলবেন। ঠিক আছে স্যার, এই এক্সটেনশনগুলো অ্যাড করে আমরা নেক্সট ক্লাসে এগুলো দিয়ে কাজ করা শুরু। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে শুরু করব কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেট বানাবো, টেমপ্লেট বানায় কিওয়ার্ড রিসার্চ শুরু করব। ঠিক আছে, আর স্টাডি করবেন এগুলো লং টেল, শর্ট টেল, বাইং কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড, জিও লোকেটেড, তারপরে কমার্শিয়াল কিওয়ার্ড, এগুলো নিয়ে একটু স্টাডি করবেন। ঠিক আছে।
তো আজকে এই পর্যন্তই থাকলো।